প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমি একটা ব্যবহারিক ক্লাস দেখাবো। সেটা হচ্ছে যে ত্রিকোণমিতি থেকে। যদিও তোমরা এখনো ত্রিকোণমিতি শেষ পর্যন্ত যেতে পারোনি, তোমরা এখন কোন পর্যন্ত আছে বলতে পারবা কেউ আমাকে? ত্রিকোণমিতি কোন পর্যন্ত হয়েছে? আমি তোমাদেরকে বলছি ত্রিকোণমিতি কোন পর্যন্ত করানো হয়েছে। জি স্যার। তোমাদের যে ত্রিকোণমিতি ক্লাস হইতেছে, মানে ইলিয়াস স্যার নিতেছেন, তো কোন পর্যন্ত শেষ করা হয়েছে এটা? 7.2 পর্যন্ত। 7.2 পর্যন্ত, তাহলে অনেক লেট হবে। যাই হোক, এই যে আমি আজকে যে ক্লাসটা নিব সেই ক্লাসটা হচ্ছে 7.7 এর অধ্যায়ের। তবে খুবই সোজা, এজন্যই আমি করাচ্ছি, কারণ এত কঠিন না যে তোমার ওটা লাগবেই। তাই খেয়াল করে দেখো এই প্রশ্নটা কেমন থাকবে। প্রশ্নটা থাকবে হচ্ছে একটি ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য যথাক্রমে 50 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার ও 70 সেন্টিমিটার। মানে একটা ত্রিভুজ আমি যদি অঙ্কন করি, মনে করি তিনটা বাহু দৈর্ঘ্য দিয়ে আছে। এখন প্রশ্নে বলতেছে যে সূত্র ও লেখচিত্রের সাহায্যে ত্রিভুজটির কোণগুলোর মান নির্ণয় করো। তোমরা বুঝতে পারতেছো যে একটা ত্রিভুজ যে দেওয়া থাকে, সেই ত্রিভুজটার তিনটা যে বাহুর মান দেওয়া আছে, এটা থেকে আমরা হচ্ছে কোণগুলোর মান বের করবো। মানে আমি যদি চিত্রটা একটু ক্লিয়ার করি, বিষয়টা আর বুঝতে পারবে। মনে করো যে আমি একটা বৃত্ত নিলাম। সরি, আমি একটা ত্রিভুজ নিতেছি। দেখো এই ত্রিভুজটার নাম দিলাম হচ্ছে এবিসি। এ বি সি, এটা একটা ত্রিভুজ নিলাম, যে ত্রিভুজটার নাম এবিসি দিলাম। এখন তোমরা এটা জানো, যদি এইটা যেহেতু শীর্ষবিন্দু, তো শীর্ষবিন্দুর বিপরীত বাহু তো এটা বলা হয়। তো বিপরীত বাহুটাকে আমরা ছোট হাতের মানে স্মল লেটারের এ লিখি, তোমরা এটা জানো। আবার এটা যেহেতু শীর্ষবিন্দু, তার বিপরীত বাহু এটা, এটাকে আমরা বি লিখি। এটা যেহেতু আবার শীর্ষবিন্দু, তার বিপরীত বাহু থেকে আমরা ছোট হাতের সি লিখি। দেখো বুঝো কিনা। আমরা এখানে একটা এবিসি একটা ত্রিভুজ নিলাম। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এই যে মানগুলো দেয়া আছে, মানে 50 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার, মানে এই বাহুগুলো দেয়া আছে। মানে যদি ধরে নিই আমি যে এই বাহুটা দিয়ে আছে 50 সেন্টিমিটার, ধরে নিলাম যে এটা 50 সেন্টিমিটার, এটা মনে করো যে 70 সেন্টিমিটার, আর এই বাহুটা দিয়ে আছে মনে করো যে 60 সেন্টিমিটার, ধরে নিলাম, নিতেই পারি, আমরা নিতেই পারি এরকম। যে এই 50, অবশ্যই একটু যথাক্রমে বলছি, তো তাহলে একটু একটু ই করে নাও। এটা 60 দাও, এটা 60, আর এটা সিকোয়েন্স মেনটেন হোক, এটা 70। দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি তোমাদের কি বলছি, এই পিসে একটা ত্রিভুজ নিয়েছি। এখন আমি ধরে নিলাম এটাকে মান 50 সেন্টিমিটার, এটা 60, এটা হচ্ছে 70। তো এখন তোমাদের তার মানে তিনটা বাহু দৈর্ঘ্য দিয়ে আছে। এখন যেটা করতে হবে এখান থেকে, যে সূত্র ব্যবহার করতে হবে, আবার লেখচিত্রের সাহায্যে কোণগুলোর মান বের করতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে তো একটা কোণ কোণ করছে, এখানে একটা কোণ, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে তিনটা কিন্তু কোণ আছে। এই তিনটা কোণের মান তোমাকে সূত্রের সাহায্যে বের করতে হবে এবং লেখচিত্রের সাহায্যে বের করতে হবে, যেখানে তিনটা বাহুর মান দেওয়া আছে। তোমাদেরকে আমি আবার বলি, দেখো যেখানে একটা ত্রিভুজের তিনটা বাহুর মান দেওয়া আছে, তোমাকে বের করতে হবে সূত্রের সাহায্যে এবং লেখচিত্রের সাহায্যে এই কোণগুলোর মান, এটার মান কত, এইটার মান কত, এইটার মান কত। বিষয়টা কি বুঝতে পারছো? প্রশ্নটা কি বলতেছে? জি স্যার। ওকে, এখন কথা হলো যে আমাদের একটা সূত্র আছে। যদিও সূত্রটা আমি প্রমাণ করে দিব না, তোমার ইলিয়াস স্যার যখন 7.7 অধ্যায়ে যাবেন তখন ঠিক ওইটা প্রমাণ করে দিবেন, ওইটা আমি প্রমাণ করে দিব না। তো খুবই সোজা একটা সূত্র, প্রমাণটাও অনেক সোজা। তো সূত্রটা হচ্ছে, দেখো যদি আমার এই কোণটা বের করতে চাই, খেয়াল করো প্রশ্নটা আবার বুঝে যেত। প্রশ্নটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ দেওয়া থাকবে, সেই ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, একটা 50 সেন্টিমিটার, একটা 60, একটা 70 সেন্টিমিটার। আমরা এখান থেকে আমরা করব কি, এই কোণগুলো বের করবো, মানে এ কোণ কত হবে, বি কোণ কত হবে, সি কোণ কত হবে বের করতে হবে। মানে বাহুর সাথে কোণের সম্পর্ক, বাহু দেওয়া আছে, কোণগুলো বের করতে হবে, এটা তোমাদের কাজ। এখন বিষয়টা হচ্ছে যে আমরা একটা সূত্র জানি, যদি এই কোণটা বের করতে চাই, সেই সূত্রটা আছে এমন, দেখো cos A
কজ এ সমান আমরা লিখবো হচ্ছে এমন যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই আছে 2bc। এটা একটা সূত্র। যখন আমি এ বের করতে চাচ্ছি, মনে করো আমি এ কোনটা বের করতে চাবো, তখন আমাদের সূত্রটা হবে কজ এ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এই যে প্রমাণটা এটা কোথা থেকে আসলো এটা এখানে দরকার নেই, মানে এই প্র্যাকটিক্যাল খাতায় এটা দরকার নেই যে আসলে এটা কোথা থেকে আসলো। এইটা আছে সূত্র দিয়ে আমরা বের করব, এটা আমরা জানবো। এই প্রমাণটা তোমাদের ইলিয়াস স্যার এটা করাবেন। তো এই যে কজ এ আমরা এটা শিখলাম। এখন মনে করো যদি আমি এই কজ বিটা বের করতে চাই, কজ বিটা, তাহলে কজ বির ক্ষেত্রে দেখো কি হবে, সেটা হবে তোমার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca। তোমরা লক্ষ্য করলে দেখবে যে একটা সিকোয়েন্স মেনটেন করতেছে। সিকোয়েন্সটা কেমন, যখন আমি এ কোণটা বের করতে চাইলাম তখন দেখো এ কোণের বিপরীত বাহুটা যে স্মলটার আমি এ লিখছিলাম সেটা কিন্তু মাইনাস হলো। দেখছো অন্য বাহুগুলো স্কোয়ারের যোগফল, বাট যেটার আমি কোণ বের করতে চাচ্ছি সেটা কিন্তু মাইনাস, বাই নিচে হবে 2 ইন্টু বিসি। এই যে বিসি দেখছো এ থাকতেছে না। আবার দেখো যখন আমি কস বি বের করতে চাচ্ছি, যখন আমি কস বি বের করতে যাচ্ছি তখন কি দেখো এই বি কোণটা মানে বি এর শীর্ষ এই বি কোণের যে বিপরীত বাহুটা এখানে বি, সেটা কিন্তু মাইনাস হইতেছে, বাকিগুলো কিন্তু যোগ হচ্ছে। দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca। 2ca মানে এখানকার সি আর এখানকার এ, 2ca। তাই একজন আমাকে বলতে পারবা তাহলে এখন যদি আমি কস সি আমি বের করতে চাই তাহলে কি লিখতে পারবো, একজন বলতে পারবে? আমি যদি সি কোণের মান বের করতে চাই তাহলে আমি কি লিখবো এখানে? a square plus b square minus c square হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab, by এটা 2ab. হবে। বুঝতে পারছো খুবই সোজা একটা সূত্র। এজন্য তোমাদের যদিও শেষ হয়নি 7.7 পর্যন্ত এখনো তোমাদের ত্রিকোণমিতি শেষ হয়নি, তারপরও আমি এই প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি কারণ এই খুবই সোজা একটা সূত্র এবং খুব সোজা সূত্র দিয়ে আমরা বের করব। এখন দেখো তাহলে এখন মনে করতে পারো স্যার বিসিএ এগুলো কোনগুলো? এই যে বিসিএ এগুলো, এই যে এ কোণের বিপরীত বাহুটাকে আমি ছোট হাতের এ লিখছি, বি কোণের বিপরীত বাহুকে বি লিখছি, সি কোণের বিপরীত বাহুটা সি লিখছি। তার মানে এখানকার এ বাহু সমান যে মানটা হবে তার মানে 50 হবে, এর মান হবে 50, বির মান হবে 60, সির মান হবে 70। কথা কি বুঝতে পারছো? কারণ যেহেতু ওই বাহুটাকে আমি সি ধরছি, এই বাহুটাকে আমি এ ধরছি, তাহলে এই বাহুটার মান তো 50 সেন্টিমিটার, তার মানে এই সমান 50 সেন্টিমিটার হবে। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা দেখো যদি আমাদের বাহুগুলো দেয়া থাকে তাহলে এই তিনটা সূত্রের সাহায্যে আমরা প্রত্যেকটা কোণের মান বের করতে পারবো। যদি আমি এ কোণের মান বের করতে চাই তাহলে কস এ সূত্র দিয়ে বের করব, যদি বি কোণের মান বের করতে চাই তাহলে কস বি দ্বারা বের করব, আর যদি এই কোণটা বের করি তাহলে কস সি দ্বারা আমরা বের করব। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন যে বিষয়টা আছে যে আমরা এখানে তো প্রশ্ন বলছে সূত্র এবং লেখচিত্রের সাহায্যে ত্রিভুজটির কোণগুলোর মান বের করতে হবে। তা আমি প্রথমে সূত্রের সাহায্যে বের করতে চাচ্ছি, লেখচিত্র পরে দেখাই, আগে সূত্রের সাহায্যে বের করতে চাই। এখন খেয়াল করে দেখো আমি তো চিত্রেই অলরেডি বলে দিছি এটা আছে এ, এটা বি, এটা সি, মানে ওইভাবে লেখা যাবে। যদি এটা আছে 50 সেন্টিমিটার, এটা 60 সেন্টিমিটার, এটা 70 সেন্টিমিটার, তার মানে আমরা বলতে পারি, সুতরাং এখান থেকে একটা কথা বলতে পারি এ সমান 50 সেমি, তারপর আছে বি সমান 60 সেমি, আর সি সমান দেখো 70 সেমি। এগুলো কিন্তু আমরা কিন্তু এখানে বলতে পারি, বলতে পারি না? কারণ ওই বাহুগুলো সমান যেহেতু এ বি সি, আর ওই বাহুটা আমি 50 বলছি, এখানে 60 বলছি, 70 বলছি, তার মানে অবশ্যই এ সমান 50, বি সমান 60, সি সমান 70 হবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। যেহেতু আমি সূত্রের সাহায্যে প্রথম বের করতে চাচ্ছি, এখন খেয়াল করে দেখো তো, যদি কজ এর মান বের করতে চাই, এ কোণের মানটা বের করতে চাই, আমি সূত্র কি লিখলাম, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এখন একটু খেয়াল করে দেখো, যদি তুমি এখানে বি এর মান বসাও, বি এর মানটা কত, 60 সেন্টিমিটার, বসিয়ে তাকে স্কোয়ার করো। সি এর মানটা কত, সি এর মানটা 70 সেন্টিমিটার, তাকে স্কোয়ার করো, মাইনাস এ মানে 50 স্কোয়ার। দেখো বুঝতে পারো কি না ভাই? 2 গুণন কিছুই না, একদমই সোজা, কঠিন না, একদম সোজা। 2 গুণন বিসি, বিসি মানে 60 গুণন 70। এখন বলো তো একজন এই ক্যালকুলেশন করে কত হবে, বলতে পারবে একজন ক্যালকুলেশন করে কত হবে?
আমার কাছে অবশ্যই ক্যালকুলেটর আছে, তারপর তোমরা একজন বলো, তাহলে আমি এটা মিলাই নিই। 60 স্কোয়ার প্লাস, একজন বলো অ্যান্সার কত হবে এটা? দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে মানটা বের হলো এইটা ক্যালকুলেশন করে, সেই মানটা হচ্ছে 0.71428। আমরা অতগুলো মান নিব না, মোটামুটি 7143 পর্যন্ত আমরা নিলাম। দেখো এই ক্যালকুলেশন করে আমি পাইলাম 0.714, দেখতে পারবো না এটা, এটা লিখবো কি 0.714। দেখো বুঝো কি না, আমি যখন বাহু দিয়ে আছে আমরা সূত্রের সাহায্যে আমরা কোণগুলো বের করতে চাচ্ছি, তো এইটুকু ক্যালকুলেশন করে আমি 0.714 পাইলাম। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপরীত ফাংশনের সূত্র অনুসারে বা এই ত্রিকোণমিতির বিপরীত ফাংশনের সূত্র অনুসারে আমি কিন্তু এখানে লিখতে পারি। দেখো তাহলে কজ এর সমান কিন্তু আমরা পাইলাম এইটা, তো সুতরাং এ সমান কজ ইনভার্স 0.714। দেখো বুঝতে পারো কি না, যখন এ বের করতে চাচ্ছি তাহলে এই ফাংশনটা কজ যে ছিল সেটা হয়ে গেল কজ ইনভার্স। এখন তোমরা ক্যালকুলেটর তোমাদের যাদের দেখে আছে, শিফট চাপার পরে যদি কজ নিয়ে আসো, যদি এখানে আছে শিফট, এই যে শিফট চাপার পরে যদি কজ চাপো তাহলে কজ ইনভার্স হয়। ওকে, তাহলে কজ ইনভার্সের পরে ব্র্যাকেট দিয়ে আমরা এই মানটা বসাবো 0.714, 0.714 ব্র্যাকেট ক্লোজ করলে মান আসছে 44.43, এরকম মান আসে। দেখো তো আমরা এই মানটা এইভাবে নিব না, নিব হচ্ছে এখানে দেখো যাদের এই ক্যালকুলেটর তারা আবার করবে কি, এই যে ডিগ্রি মিনিট সেকেন্ড এরকম চিহ্ন আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো কি লেখা আসতেছে, লেখা আসছে 44 মিনিট 44 ডিগ্রি 26 মিনিট 19 সেকেন্ড। দেখো বুঝতে পারো কি না? না বুঝতে পারলে বলো, তোমরা যে ক্যালকুলেটর যারা ইউজ করতেছো আমার এই ক্যালকুলেটর, তারা সহজে এটা করতে পারবা, কারণ যেহেতু আমি এটা দিয়ে করাচ্ছি। তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি 44 ডিগ্রি 26 মিনিট 19.3 সেকেন্ড। তাহলে এটা সমান ক্যালকুলেশন করে আমি পাইলাম। তাহলে এটা সমান আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি, 44 ডিগ্রি, তাহলে 44 এই যে ডিগ্রি দিলাম, তারপর কি হতে পারলাম 26 মিনিট 19.3 সেকেন্ড, 19.3 সেকেন্ড। তোমরা জানো যখন ত্রিকোণমিতি তুমি তোমরা 19-এও দেখে আসছো, 19-এ ছিল যে মিনিটটাকে একটা মানে এটা দ্বারা প্রকাশ করা হয়, সেকেন্ডটাকে এটা দ্বারা প্রকাশ করা হয়, মানে দুইটাই দিয়ে ওটা কি কি চিহ্ন বলা হয়, মানে এই চিহ্নটা দিয়ে দুইবার প্রকাশ করা হয়, দুইবার প্রকাশ করলে সেকেন্ড, একবার প্রকাশ করলে এটা মিনিট। তোমরা এটা কিন্তু ক্লাস 19-এও দেখে আসছো। দেখো বুঝতে পারো কিনা, তার মানে আমরা এ কোণ, আমাদের যে ত্রিভুজটা দেয়া ছিল সেই ত্রিভুজে তো তিনটা বাহু দেওয়া ছিল 50, 60, 70। তো সূত্রের সাহায্যে আমরা দেখলাম এই কোণের মানটা হচ্ছে 44 ডিগ্রি 26 মিনিট 19.3 সেকেন্ড। দেখো বুঝতে পারছো কি না, তার মানে এ কোণের মানটা আমরা বের করতে পারলাম। স্যার যদি আমরা এটাকে 44.26 ডিগ্রি লিখে দেই? না এটা ভুল হবে, মানে তুমি মানে ডিগ্রিতে না করে আগেরটা করতে চাচ্ছ, মানে এটা করতে চাচ্ছ এটা না, শুধু মানে ওগুলো সব বাদ দিয়ে শুধু 44.26 করবা। না কথা তো তোমার আসতেছে না, আবার বলো তো। যাই হোক তোমার কথা আমি আর শুনতে পারিনি, বুঝতে পারিনি, আসতেছে না কথা। তো তোমাকে আমি বলে রাখি, আমাদের যে মানটা বের হবে সেই মানটা তুমি এখানে বসাবা, যেই মানে আসবে সেই মানটা তুমি এখানে বসাবা, অন্য কিছু করার দরকার নেই, ঠিক আছে? কারণ যেহেতু আমরা সূত্রের সাহায্যে কোনটা বের করতে যাচ্ছি, যে এক্স্যাক্টলি মানটা কত হয় সেই মানটা আমরা বসাবো। তুমি যেহেতু কি প্রশ্ন করছিলে আমি বলতে পারতেছি না, তবে আমি তোমাকে বলে রাখলাম যে এখানে ক্যালকুলেশন করে যে মানটা আমরা পাবো সেই মানটা আমরা এখানে বসাবো, ঠিক আছে? সেই মানটা আমরা বসাবো। এরপর দেখো যখন আমি এ কোণের মানটা তো বের করলাম, এ কোণের মান, যখন আমি বি কোণের মানটা বের করতে যাব তখন আমরা কি জানি, কি সূত্র জানি দেখো, তাহলে আমরা কি সূত্র জানি, cos b সমান আমরা জানি হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। কথা ক্লিয়ার? এখন সি এর মান বসাবো, সি এর মান কত ছিল, সি এর মান ছিল 70, এর মানটা ছিল 50, মাইনাস বি এর মানটা ছিল 60,
দেখো বুঝো কি না, আমি কিন্তু ওই পেজে এটা লিখছিলাম, ওইটা কিন্তু লিখে আসছিলাম। বি মানে 60, সি মানে 70, এ মানে 50। তাহলে এগুলো করবো আমরা। তো এখন বাই, দেখো খুবই সোজা প্রশ্ন, কঠিন না। বাই 2 গুণন এর মানটা কত, 50, আর সি এর মানটা 70। দেখো এটা ক্যালকুলেশন করলে কত হয়, তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো সেটা আসে হচ্ছে 0.543। দেখো বুঝো কি না, ক্যালকুলেশন করে দেখো ঠিক আছে কিনা। 70 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার মাইনাস 60 স্কোয়ার ভাগ 2 গুণন 50 গুণন 70। হ্যাঁ, 0.5428 আছে, মানে লাস্টে যে 8 আছে, 8টাকে আমরা এই 2টাকে 3 করে দিলাম, এটা জানোই তো এটা। তার মানে আমি 0.543 হলো। ওকে, এখন যদি আমি বি সমান লিখি, তাহলে বি সমান কি লিখবো, কজ ইনভার্স 0.543। দেখো বুঝো কি না। তো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো কি হয়, আবার আমরা শিফট কজ ইনভার্স 0.543 কত বললা জানো, 57 পয়েন্ট কত, এই যে 57.11। আমি এটা কিন্তু লিখবো না, তোমাকে বলছি তো এটা লিখবো না আমরা, এটা তো লিখবো না, আমরা লিখবো কি, এই যে ডিগ্রি, এই যে ডিগ্রি আছে, ডিগ্রি মিনিট সেকেন্ড, এই যে এই চিহ্নটা, আগে এই চিহ্নটাকে ক্লিক করে নেব। দেখো এই যে ক্লিক করলাম, তাহলে কত হলো এখন, 57 ডিগ্রি 6 মিনিট 42.85 সেকেন্ড। দেখো খেয়াল করে, 57 মিনিট 6 ডিগ্রি, সরি আবার ভুল বলছে কেন, 57 ডিগ্রি 6 মিনিট 42.85 সেকেন্ড। এটা আমরা লিখবো, কথা কি বুঝতে পারছো। জি স্যার। প্রথমটা ডিগ্রি, তারপর মিনিট, তারপর সেকেন্ড, এভাবে পড়লে হবে। আমি মনে হয় ভুল বলছি একবার, ওই হয়ে যায়, মানে কথা ভুল হয়ে যায়। তাহলে কি দেখো, আবার আমি সংশোধন করে দিতেছি, ভুল বলে বলছি আমি, 57 ডিগ্রি 6 মিনিট 42.85 সেকেন্ড। ভুল বললেও তোমরা সংশোধন করে নিও, মাঝে মধ্যে ভুল বলতে পারি, হ্যাঁ। তাহলে কি হচ্ছে এটা, আমরা যদি এখানে লিখি 57 ডিগ্রি 6 মিনিট 42.85 সেকেন্ড, দেখো বুঝতে পারো কি না। এটা আমরা এটা করলাম, বি কোণের মানটা বের করে নিলাম। তেমনি ভাবে আমরা সি কোণের মানটা বের করব। দেখো সি কোণ, তাহলে কস সি বের করতে হবে। তাহলে কস সি সূত্র কি জানি, কস সি সূত্র জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab, ঠিক না। দেখা যেটা আসলাম, তাহলে এখন দেখো এর মানটা কত, এর মানটা 50, বি এর মানটা 60, আর সি এর মানটা 70 স্কোয়ার বাই 2 ইন্টু 50 গুণ 60। কত হয় ক্যালকুলেশন করে দেখো তো এটা কত হয়। আমি বই থেকে লিখে দিলাম 0.2, দেখি তারপর ক্যালকুলেশনটা করে দেখি। 50 স্কোয়ার যোগ 60 স্কোয়ার মাইনাস 70 স্কোয়ার বাই, ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে, 0.2। তাহলে 0.2 ক্যালকুলেশন করলাম, সুতরাং আমরা লিখবো কি, সি ইকুয়াল টু কজ ইনভার্স 0.2। তাহলে আমরা করবো কি, আবার শিফট কজ ইনভার্স তার কি 0.2, অর্থাৎ 78.46 আসছে। বাট এটা তো আমরা লিখবো না, আমরা কি করব, এই যে এখানে আবার সে এখানে চাপ দিব, দিলাম। তাহলে কত হলো, 78 ডিগ্রি 27 মিনিট 46.95 সেকেন্ড। তার মানে আমরা এখানে লিখতে পারি লাস্ট কত, 78 ডিগ্রি, হ্যাঁ, তারপর হচ্ছে কি 27 মিনিট 46.95 সেকেন্ড। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয়টা কি বুঝতে পারছো কিনা। আমাদের যে জি বাহুগুলো স্যার। দেওয়া ছিল, সে বাহু থেকে আমরা কোণগুলো বের করলাম সূত্রের সাহায্যে। খুবই সোজা সূত্র, দেখো এগুলো কি কঠিন সূত্র, এগুলো সবসময় মনে থাকা লাগবে যাবে, কারণ একটার সাথে কত সম্পর্ক। যখন আমি cos c বলতেছি, সিটা মাইনাস হচ্ছে আর অন্যগুলো স্কোয়ার হয়ে যাচ্ছে, যোগ হচ্ছে, স্কোয়ারে যোগ হচ্ছে, কত সোজা একটা সূত্র। এই সূত্র দিয়ে আমরা করলাম কি, প্রত্যেকটা কোণের মান বের করলাম। এখন বলো তো দেখি, তাহলে বুঝতে পারছো কিনা, আমরা যে এখানে যে মানে আমাদের বাহুগুলো দেওয়া ছিল, বাহুগুলো থেকে আমরা কোণগুলো বের করলাম সূত্রের সাহায্যে। তোমাদের কি কোনো প্রশ্ন আছে বা কোনো প্রবলেম আছে এখানে।
নো স্যার। ঠিক আছে, যদি সমস্যা না থাকে তাহলে দেখো আমরা কিন্তু সূত্রের সাহায্যে বের করলাম। দেখো আমাদের প্রশ্নে কি বলছিল, যে সূত্র ও লেখচিত্রের সাহায্যে ত্রিভুজটির কোণগুলোর মান নির্ণয় করো বা করতে হবে। তা আমরা কিন্তু সূত্রের সাহায্যে বের করলাম, এখনো কার সাথে বের করবো, লেখচিত্রের সাহায্যে আমরা এই ত্রিভুজটির কোণগুলো মান বের করব। ওকে, এখন লেখচিত্রের সাহায্যে যদি বের করতে চাও, আমি লেখচিত্রটা এই যে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে লেখচিত্র নিলাম, আমরা তো সূত্রের সাহায্যে বের করছি, কোনো সমস্যা নেই, এখন আমরা লেখচিত্রের সাহায্যে দেখাবো। এখন লেখচিত্রটা আমি আগে একটু আঁকাই নিয়েছি, ওয়াই ওয়াই প্রাইম এ অক্ষ নিয়েছি আর এক্স এক্স প্রাইম অক্ষ নিয়েছি। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাহুগুলোর মান কত দেওয়া ছিল, একটা ছিল 50 সেন্টিমিটার, একটা ছিল 60 সেন্টিমিটার, একটা ছিল 70 সেন্টিমিটার। এখন কথা হলো, আমি যদি এখানে সবগুলো মান এক ঘর সমান এক একক ধরি, তাহলে এদিক তো 50 ঘর লাগবে আমার, তারপরে 70 ঘর লাগবে, এটা এত ঘর কি এখানে আঁকা সম্ভব? সম্ভব না। তা আমরা করব কি, দুই মানে এক বর্গ ঘর সমান 2 একক ধরে নিব। স্কেলটা কি ধরবো, স্কেলটা ধরবো হচ্ছে এক বর্গ ঘর সমান হচ্ছে 2 একক। আমার কথা কি বুঝতে পারছো? আমি যদি এখানে একটু লিখে রাখি এই কথাটা, স্কেলটা আমি কিভাবে ধরবো, তোমাদেরকে আমি স্কেল ধরার বিষয়টা বোঝালাম। যদি এত 50 60 70 আমি এক ঘর সমান এক একক ধরে রাখি, তাহলে কিন্তু আমি এত বড় এখানে পাবো না, 50 ঘর কিন্তু এখানে হবে না, বা 70 ঘর কিন্তু এখানে হবে না। যার কারণে আমি করলাম কি, দুই মানে এক বর্গ ঘর সমান হচ্ছে 2 একক নেব। তাহলে স্কেলটা কি নেব, আমরা সহজ সহজ করে আমি একটু লিখে দিচ্ছি এই জায়গাটা, যদিও এই পাশে লিখতে হয়, আমি এই পাশে লিখতেছি যে এক বর্গ ঘর সমান 2 একক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারছো কিনা, আমরা এক বর্গ ঘর সমান 2 একক আমি ধরবো। তো এক বর্গ ঘর সমান যদি 2 একক হয়, তাহলে এখন বলো তো দেখি 50 সেন্টিমিটার সমান কয় ঘর নেব আমরা? 25 ঘর। বলো কত ঘর? 25। 25 ঘর। তার মানে এটা নিব 25 ঘর, এটা নিব 25 ঘর। আমি একবার দেখাচ্ছি, এগুলো তুমি পারবে। তাহলে এটা নিব এরকম কত, 30 ঘর। 30। আর এটা নিব কত, 35 ঘর। ওকে, এটা নিব 35 ঘর। এটা তোমাদেরকে, এটা তোমরা জানোই, এটা কঠিন কিছু না, সোজা একটা বিষয়। তাহলে 25 ঘর, 30 ঘর আর 35 ঘর আমরা নিব। তা প্রথমে আমরা যে কাজটা করব, সেটা যে এই যে এ বাহুটা যেটা দেয়া আছে, এটাকে প্রথম ফিক্সড করে ফেলবো। কিভাবে ফিক্সড করব দেখো, তাহলে এই এই বরাবর আমরা 25 ঘর নেব। দেখো আমি এ যে বাহুটা ছিল, সেই এই বাহুটাকে আমি এক্স অক্ষ বরাবর নিয়ে নেব। এই যে অরিজিন থেকে এক্স অক্ষ বরাবর আমরা 25 ঘর নিয়ে নেব। তো এই করে 25 ঘর যদি নিয়ে, তাহলে কোন পয়েন্টটা হয় দেখো তো, 5 10 15 20 25, দেখো তো এই ঘরটা হয় না, কত কোন গেল, 5 10 15 20 25, দেখো তো এই ঘরটা হয় না, এই পয়েন্টটা হয় না, এই পয়েন্টটা হয়। খুবই ইম্পর্টেন্ট বিষয় যে প্রথমে তুমি ফিক্সড করে নিলা। জি স্যার। তার মানে এই জায়গাটা, এই বাহুটার নাম হচ্ছে কত, এ বাহু, এবং এ সমান লিখলা হচ্ছে কি 50 সেন্টিমিটার। দেখো বুঝো কিনা। এখন আমরা যেটা করব, এটা খেয়াল করে দেখো, তাহলে এটা আমি তো নিয়ে নিলাম। এখন আমরা যেটা করবো কি, তোমাদের কাছে যাদের আছে এই যে কাঁটা কম্পাস আছে তাদের কাছে, তারা কি করবা, এই যে এই বিন্দুকে কেন্দ্র করে, এই যে এই বিন্দু দেখতেছো না, একে কেন্দ্র করে, এই যে নাও একে কেন্দ্র করলাম করে। এখন খেয়াল করে দেখো তো, আমি যে ত্রিভুজটা আঁকছিলাম এই জায়গাটায়, এইটা ছিল 50 সেন্টিমিটার, এটা ছিল কত, 60 সেন্টিমিটার। তো আমি যখন গ্রাফে আঁকাতে চাচ্ছি, তাহলে এই বাহুটা তো এখন এই বাহুটা হবে, ঠিক না, মানে এখানে এই বাহুটা হবে। তাই এখানে তাহলে কতটা ঘর হবে, তো এই বরাবর দেখো হবে হচ্ছে কত, 30 ঘর। 30 ঘর হবে, কারণ এই বরাবর আমি 60 সেন্টিমিটার নিতে হবে। তো সেজন্য কি করবা, খেয়াল করে দেখো, এটা এই বিন্দুকে কেন্দ্র করবা, এটাকে কেন্দ্র করে এদিকে 30 ঘর নিবা। দেখো 5 10 15 20 25 30, দেখো বুঝো কিনা। 30 যদি হয়, তাহলে আমি বুঝতে পারতেছি যে আসলে আমাদের, দেখো বুঝতে পারছো কিনা, এই যে এর সমান করে, এই যে দেখো খেয়াল করো, আমরা 30 ঘরের সমান করে একটা ব্যাসার্ধ নিব। খেয়াল করো, এই বিন্দুকে কেন্দ্র করে, এই বিন্দুকে কেন্দ্র করে 30 ঘর, এই যে 5 10 15 20 25 30, এই 30 ঘর সমান করে আমরা একটা মানে একটা ব্যাসার্ধ নিয়ে নেবো। ব্যাসার্ধ নেওয়ার পরে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এই যে এই জায়গাটায়, দেখো বুঝো কিনা।
এখানে একটা বৃত্তচাপ আমি আঁকবো। ওকে, ক্লিয়ার? কি বুঝতে পারছো? জি স্যার। আবার বলি দেখো, এখানকে এই যে এখানে একটা বিন্দু ছিল, প্রথমে কিন্তু আমি 50 সেন্টিমিটার এখানে নিয়ে নিছি, অর্থাৎ এই যে 1 বর্গ ঘর সমান 2 একক নিয়েছি, যার কারণে এখানে নিয়েছি আমরা 25 ঘর। এটুকু 25 ঘর নিয়ে এই বাহুটা চিহ্নিত করে ফেলছি। এখন আমরা যেটা করব, এখানে যে একটা বিন্দু পাইলাম, এই বিন্দুকে আমি কেন্দ্র করব। এই যে কেন্দ্র করলাম, দেখো এই বিন্দুকে কেন্দ্র করে আমরা ঠিক সোজাসুজি কত ঘর নিব? 30 ঘর নিব। এই যে 5, 10, 15, 20, 25, 30, সোজাসুজি 30 ঘর নিয়ে এই ব্যাসার্ধটা নিয়ে নেব। 30 ঘরের সমান ব্যাসার্ধ নিয়ে নেব। নিয়ে আমি করব কি, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। দেখো বুঝো কিনা, বুঝতে পারছো? ওকে, এখন আমরা করব কি, আরেকটা পয়েন্ট আছে, এই যে এই পয়েন্টটা। কারণটা কি জানি, আমরা ত্রিভুজে জানি 3টা পয়েন্ট থাকে না? এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে নিব। এখান থেকে যখন নিব, কত দেখো তো, 35 ঘর না? তা আমরা করবো কি, প্রথমে এই পয়েন্টটাতে, দেখো এই পয়েন্টটাতে ধরে ঠিক সোজাসুজি আমরা 35 ঘরটা চিহ্নিত করব। 35 ঘর কোনটা হবে? 5, 10, 15, 20, 25, 30, এই যে 35 হবে। অর্থাৎ আমি একটু বাড়াই দিলাম। দেখো আমি যদি একটু বাড়াই দিই, অর্থাৎ আরো বাড়ানো লাগবে। দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু বিষয়টা বুঝো কিনা। দেখো আমি কিন্তু 30 ঘর নিয়েছি, এই যে 5, 10, 15, 20, না সরি 35 ঘর নিয়েছি। 5, 10, 15, 20, 25, 30, 35, দেখছো? তাহলে এই ব্যাসার্ধ সমান নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা করব কি, এই জায়গাটায় একটা বৃত্তচাপ আঁকবো। দেখো বুঝতে পারো কি না? বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, এখন আমরা করব কি, এই যে স্কেল আছে আমাদের, সেই স্কেল দিয়ে খুবই সোজা প্রমাণ, এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা যুক্ত করব। যদি এটা জুম করে দেওয়ার দরকার ছিল, জুম করলাম না, এটা সোজা তো অনেক, এই জন্য জুম করলাম না। এখন করবো কি, আমরা এখানে এভাবে যুক্ত করে দিব। দেখো বুঝো কিনা, এই যে যুক্ত করে দিলাম। এরপরে এখানে একটা ছিল না পয়েন্ট, এই যে জায়গাটাই, এই পয়েন্টের সাথে আমরা এই পয়েন্টে যুক্ত করব। এই যে এই পয়েন্ট আমরা যুক্ত করব, এই যে যুক্ত করলাম। তা এখন খেয়াল করে দেখো, যেখানে মিলিত হলো তার সেই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট। এটাকে দিলাম এ পয়েন্ট। কেন পয়েন্ট দিলাম? কারণ এর বিপরীত বাহুকে আমি ধরছি কি, 50 সেন্টিমিটার এ ধরছি, তার মানে অবশ্যই এটা এ হবে, এটাই হবে। এখন এটাকে অরিজিন না ধরে এখানে বি ধরলাম। দেখো বুঝো নাকি, এটাকে যদিও অরিজিন, তারপরে এই পয়েন্টটাকে আমি বি পয়েন্ট ধরলাম, আর এই পয়েন্টটাকে আমরা সি পয়েন্ট ধরলাম। দেখো বুঝো কিনা, তাহলে এ বি সি একটা ত্রিভুজ হলো। এই আঁকানোর ক্ষেত্রে কোনো তোমাদের সমস্যা আছে কিনা আমাকে বলতে পারো। তোমরা কি বুঝতে পারছো যেটা আমি জি আঁকালাম? স্যার। আঁকানোর জি ক্ষেত্রে স্যার। কোনো জিনিস বুঝতে পারো না এমন আছে যে স্যার ওই জিনিসটা কিভাবে হলো, কিভাবে আমি আঁকলাম, এই বিষয়টা সম্পর্কে তোমার প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে আমাদের অঙ্ক শেষ, কিছুই না, অঙ্কন করা হয়ে গেছে। এখন আমরা করব কি, চাঁদার সাহায্যে কোনগুলো আমরা মাপবো। চাঁদার সাহায্যে আমরা কোনগুলো মেপে দেখবো কত হয়। এখন খেয়াল করো, চাঁদা তো দেখো, আমি এখানে একটা যদি জুম করি তাহলে মানে বিষয়টা করবা, ক্লিয়ার হবা। আমি একটু এখানে জুম করতেছি। এমনিতে তোমরা পারো, তো তোমরা ক্লাস 6, 7 থেকে শিখে আসছো যে কিভাবে কোণ মাপতে হয়। তারপর আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখো আমরা করব কি, এখন সূত্রের সাহায্যে তো আমরা কোনগুলো মেপে দেখলামই, মানে বের করে দেখলামই কত হয়। এখন আমরা যে চিত্র আঁকালাম লেখচিত্রের সাহায্যে, বলছিল না আমাদের প্রশ্নে যে লেখচিত্রে, দেখো খেয়াল করে, লেখচিত্রের সাহায্যে জুম হয়ে গেছে তো বুঝতে পারতেছ না, লেখচিত্রের সাহায্যে বের করতে হবে। তা লেখচিত্র তো আমি আঁকালাম এখানে। এখন আমরা কি করব, এই যে চাঁদার সাহায্যে এই কোণগুলো আমরা 3টা মেপে নেব, কত হয় দেখবো। এখন দেখো আমি একটু জুম করছি তোমাদের একটু বোঝানোর জন্য। তো দেখো আমি যদি এখন এইভাবে যদি আমি চিহ্নিত করি, আহ
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখতে পারছো কিনা অবশ্য। এটা হচ্ছে যে এই পয়েন্টটা মোটামুটি আমি দেখতেছি এই যে এর সঙ্গে আসে 80 ডিগ্রি না, 80 ডিগ্রি হচ্ছে না তো। তুমি কি 80 ডিগ্রি বললা? 80 ডিগ্রি হয় না তো। 80 ডিগ্রি হয়? 80 ডিগ্রি হলে তো এই যে ঠিক এই 79 বাহুটা এর শেষ হবে। কাছাকাছি স্যার। একদম 79 কাছাকাছি। তো 79 কাছে তোমরা কি বুঝতে পারতেছো? আর না একটু জুম করবো? তোমরা এটা তো মাপতে পারবা। দেখা যায়। হ্যাঁ, এগুলো তো মাপার কথা, এগুলো তো শিখতে পারে। দেখো 80 কিন্তু হয়নি। 80 হলে ঠিক এই যে এই দাগটা দিয়ে যেত, এই যে এটা দিয়ে যেত। 80 কিন্তু হয়নি, 79 এর কাছাকাছি। তা আমরা এটাকে 79 কাছাকাছি যেটা আছে সেটাকে আমরা ধরলাম 79 কাছাকাছি 78ই ধরতে পারি নাকি? 78-এর একটু বেশি। 78 একটু বেশি হয়, ঠিক আছে। তো 78.5ই ধরলাম, সমস্যা নেই। দেখো তাহলে এই কোণটার মান আমি যদি লিখতে চাই, সেটা হচ্ছে এই কোণটার মান হচ্ছে 78.5 ডিগ্রি করলাম। সরাসরি এটা লিখে দিলাম 78.5 ডিগ্রি। তোমরা যেটা আসবে সেটা লিখে দিবা, কোনো সমস্যা নাই। এরপর দেখো আমি যখন এই কোণটা মাপতে চাচ্ছি, এই কোণটা মাপতে চাইলে দেখো কি হয় এটা। স্যার বলো বলো। হ্যাঁ, স্যার আমি মানে আপনার সাথে আমি এই গ্রাফটা করতেছিলাম, তো আমার 80 ডিগ্রি মানে 80 ডিগ্রি আসছে। তোমার 80 ডিগ্রি আসতেছে? ও সমস্যা নাই, এটা জি 80 স্যার। ডিগ্রি আসলে কোনো সমস্যা নাই। এটা সমস্যা হবে না। তুমি যেটা আসতেছে তুমি সেটা অ্যান্সার দিবা, ঠিক আছে। তবে ওকে একটু স্যার। নিখুঁত, একটু নিখুঁত করে মাপার চেষ্টা করবা। যে নিখুঁত করে মাপলে দেখা যাচ্ছে কাছাকাছি মান আসবে। যেমন আমাদের এখানে ক্যালকুলেশন করে কিন্তু দেখো সি কোণ, এটা সি কোণ না, সি কোণের মান আসছিল আমাদের কত। দেখো এখানে কিন্তু সি কোণের যে মান বের করছিলাম আমি সূত্রের সাহায্যে 78.27 এত সেকেন্ড। আর আমি এটা যে মাপলাম সেটা 78.5 ডিগ্রি আসলো। মানে তোমার হচ্ছে যে এটা আসলো কাছাকাছি, কিন্তু প্রায় চলে আসছে। এখন তুমি যে পুরো 80 করে দাও তাহলে কিন্তু কাছাকাছি আসতেছে না। তো এটা চেষ্টা করবে এটা নিখুঁত ভাবে মাপতে। তো নিখুঁত ভাবে মাপলে মোটামুটি কাছাকাছি চলে যাবে, ঠিক আছে। একেবারে ডিফারেন্ট কিছু দিবা না। কারণটা কি, তোমার পরীক্ষক এক্সামিনার যিনি দেখবেন সেটা কিন্তু উনি মাপবেন না। এটা মাপবে কি, উনি কি পরীক্ষা যখন দেখবেন তখন কি এই যে সাদা দিয়ে মাপবে যে দেখি ওই স্টুডেন্টটা কিভাবে এটা মাপলো, 78 হলো কিনা, 78 78.5 হয়েছে কিনা, এটা কি দেখবে? এটা দেখবে না। তো তুমি করবে কি, তোমার ক্যালকুলেশন করে যে মানটা পেয়েছো অর্থাৎ সূত্রের সাহায্যে মোটামুটি ওর কাছাকাছি একটা মান বসাই দিবা। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখানে তো যখন পরীক্ষক দেখবেন তখন তো কিন্তু এরকম মেপে দেখবেন না যে এটা কত ডিগ্রি হয়েছে দেখি তো। যাই হোক, তোমাদের কিন্তু সময় চলে যাচ্ছে, তোমরা কিন্তু আবার জয়েন করবা, ঠিক আছে। আবার কিন্তু জয়েন করবা। তা তোমাদেরকে এটা নিখুঁত ভাবে মাপলে আসলে ওটার কাছাকাছি হয়, আর দূরে যাবে না। আর নিখুঁত ভাবে মাপার চেষ্টা করবা। ওকে, এখন আমরা যেটা করবো, এই বি কোণের মানটা আমি চেষ্টা করি বের করা কত হয়। তা দেখো বি কোণ যদি আমি চেষ্টা করি, কেটে গেলে আবার জয়েন করো, ঠিক আছে। তাহলে আমরা যদি বি কোণেরটা চেষ্টা করি, দেখো বুঝো কিনা। মোটামুটি দেখতেছি যে 50, এটা তো 55, 56, 56.5 ডিগ্রি আসতেছে। কথা কি বুঝতে পারতেছো? দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি যদি একটু নিখুঁত ভাবে চেষ্টা করি মাপার, এটা একদমই নিখুঁত ভাবে, তাহলে মোটামুটি কিন্তু আমি যেটা দেখতেছি, দেখো তোমরা একটু খেয়াল করে দেখবা, এটা কিন্তু এই বরাবর গেছে। এই যে ঠিক এটা, এই রেখাটা কিন্তু এই যে 55, 56, 57, আমি কিন্তু এক্স্যাক্টলি যদি মাপার চেষ্টা করি তাহলে কিন্তু এটা 57 ডিগ্রি হয়। তোমরা যদি একটু, আমি জুম তো করছি অনেক, তারপরও তোমরা যদি একটু দেখার চেষ্টা করো জি যে স্যার ওই দেখা কিন্তু যায়। কোনটা 57 ডিগ্রি 57। আসতেছে। কারণ এইটা আসতেছে 55, এটা 55, 56, 57 ডিগ্রি কিন্তু আসতেছে। তার মানে আমরা কিন্তু এটা লিখতে পারি 57 ডিগ্রি। তাহলে এই কোণটা দেখো আমি মেপে দেখলাম, এই কোণটা 57 ডিগ্রি হয়। দেখো বুঝতে পারছো কিনা, এটা আমরা দেখলাম 57 ডিগ্রি। এখন আমরা যেটা করব, আর একটা কোণ বাদ আছে, সেটা হচ্ছে এই কোণটা। এই কোণটা আমরা দেখি কত হয়। যদিও আমরা সহজেই এটা লিখে দিতে পারি। কারণ কিভাবে লিখে দিতে পারি, কারণ আমরা জানি কি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে এই কোণটা এবং এই কোণটা বিয়োগ করলে ওই কোণটা পাই আমি। তারপর আমি তোমাকে ওটা দেখে মানে মেপে দেখাচ্ছি। আমার কথা কি বুঝতে পারছো? আমরা তো জানি যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ যোগ করে যে মানটা পাবো 180 থেকে সেটা বিয়োগ করলেই তো আমরা এটা পাবো। তা আমি ওইভাবে না দেখাই তোমাকে মেপে দেখাচ্ছি কত হয়। মেপে দেখানোর জন্য আমি একটু ঘোরাই নিলাম, এটা ঘোরাই নিলাম, নিয়ে এখন একটা মাপার চেষ্টা করি দেখি কি কত হয়।
তো এখন যদি মাপার চেষ্টা করি, এক্স্যাক্টলি যদি মাপার চেষ্টা করি, আমরা যেটা আসতেছি দেখতেছি 44, মোটামুটি 44টা একটু বেশি হয়। তা আমরা এটাকে 45 ধরে নিতে পারি। দেখো বুঝো কিনা, মানে একেবারেই তোমরা যা দেখতে পারতেছো কিনা আমি বুঝতে পারতেছি না। তোমরা খেয়াল করে দেখো, এই যে দাগটা গেছে, এই যে এই কোণটা, এটা কিন্তু প্রায় 45-এর কাছাকাছি। আমরা যদি একদম নিখুঁত ভাবে চেষ্টা করি আমরা বের করার জন্য, যদি একটু বের করার চেষ্টা করি, পুরো 45 ডিগ্রি হচ্ছে। আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে আমরা কিন্তু এটাকে 45 ডিগ্রি বা স্যার 45 লিখলে আমাদের 0.5 ডিগ্রি বেশি বেশি হয়েছে। হয়ে যায়। ওকে, সুন্দর কথা বলছো। তাহলে আমরা 44.5 করে দিই, কারণ এটা 78.5 করছি তোমরা। ঠিক আছে, তাহলে তুমি অনেক সুন্দর কথা বলছো, কারণ আমাদের বেশি হয়ে যায়, দেখো বেশি হলে তো সমস্যা। তাহলে আমরা এটাকে, যদিও আমি 45 পাচ্ছি প্রায়, তা আমি এটাকে 44.5 করে দিলাম। আমার কথা কি বুঝতে পারতেছো? 44.5 ডিগ্রি। দেখো আমরা সাদার সাহায্যে যেটা বের করলাম, এটা 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 1 মিনিট থামো, আমি একটু আমার এটা বন্ধ করে দিয়ে আসি, সাউন্ড আসতেছে। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমি কিন্তু লেখচিত্রের সাহায্যে এই কোণগুলো বের করলাম, আর আমি সূত্রের সাহায্যে কিন্তু কোণগুলো বের করলাম। এখন একটু খেয়াল করে দেখবা, আমি জুমটা একটু করে দিই, ক্লোজ করি। হ্যাঁ, আমি জুমটা একটু ক্লোজ করে দিলাম। একটু খেয়াল করে দেখো যে আমরা এই যে সাদার সাহায্যে, মানে প্রথমে আমি লেখচিত্রটা অঙ্কন করলাম, অঙ্কন করে তারপর হচ্ছে যে সাদার সাহায্যে কোণগুলো মেপে নিলাম। এখন মেপে দেখতেছি একটা 58.5 ডিগ্রি, একটা 44.5 ডিগ্রি, একটা হচ্ছে 57 ডিগ্রি। তো এখন আমাদের আগেকার যে ক্যালকুলেশন করে মানগুলো পেয়েছিলাম, তো সেটা কিন্তু কাছাকাছি মান। কাছাকাছি কেন বলতেছি দেখো, আমি যে এ কোণের মানটা বের করছিলাম, তোমাদেরকে আমি যদি আবার একটু দেখাই, এ কোণে যে মানটা বের করছিলাম সেটা দেখো 44.26 এত সেকেন্ড। তো এখন এ কোণে যে মানটা বের করলাম দেখো 44.5। দেখো কাছাকাছি না বলো? কাছাকাছি। আবার দেখো এই যে বি কোণের মানটা আমি এখানে বের করছিলাম সূত্রের সাহায্যে বের করছিলাম, দেখো কত, 57 ডিগ্রি 6 মিনিট, আর এখানে বের করলাম 57 ডিগ্রি। দেখো প্রায় কাছাকাছি। আবার খেয়াল করে দেখো, সি কোণের মানটা সূত্রের সাহায্যে বের করছি 78 ডিগ্রি 27 মিনিট। আবার ক্যালকুলেশন করে, মানে সূত্রের সাহায্যে এটার সাদার সাহায্যে বের করছি এটা। তার মানে আমরা বলতে পারি যে আসলে এটা প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি। এই যে প্রায় কাছাকাছি হচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে সূত্রের সাহায্যে মান বের করা এবং লেখচিত্রের সাহায্যে যে মান বের করা, এটা সঠিক। আমার কথা কি বুঝতে পারছো? যেহেতু প্রায় কাছাকাছি, তাহলে আমরা শেষ পর্যন্ত বলতে পারি যে আমাদের যে সূত্রের সাহায্যে যে মান বের করলাম সেটা এবং লেখচিত্রের মাধ্যমে যে বের করলাম সেটার মান সঠিক আছে, ভুল নেই। আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। তার মানে আমরা এইভাবে আমরা কিন্তু এগুলো করতে পারি। এখন বলো তো দেখি, তোমাদের কোনো সমস্যা আছে কিনা? এই যে আমি শেখালাম এর মতো সোজা, খুবই প্র্যাকটিক্যালটা খুবই সোজা, প্র্যাকটিক্যাল এমন কঠিন কিছু না। আমরা 3টা সূত্র ব্যবহার করছি, সূত্র 3টা ব্যবহার করে এ কোণ, বি কোণ, সি কোণের মান বের করছি। পরবর্তীতে আমরা লেখচিত্রে গ্রাফ আঁকাইছি, গ্রাফ আঁকা কম্পাস, মানে কম্পাসের সাহায্যে আমরা সাদার সাহায্যে এই কোণগুলো মেপে নিছি। এখন দেখতেছি এই কোণের মানগুলো এবং আমরা যে সূত্রের সাহায্যে বের করলাম তার মানগুলো প্রায় সেম, ঠিক আছে না? সেজন্য আমরা বলতে পারছি যে আমাদের যে মানগুলো বের হয়েছে এটা সঠিক। এখন বলো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম থেকে থাকলে আমাকে বলতে পারো। সরি, ডিগ্রি না, সেন্টিমিটার। দেখো তোমাদের কোনো সমস্যা আছে কিনা? স্যার এটা 8 নাম্বার প্র্যাকটিক্যাল না? এটা কি 8 নম্বর? আমার প্র্যাকটিক্যাল মনে নাই কয় নম্বর এটা, এটা তো পরে আসতেছে, সেক্ষেত্রে আমি কিন্তু স্যার এটা 9 হবে মনে হয়, 8 পর্যন্ত তো শেষ। 8 পর্যন্ত শেষ, তাহলে এটা 9 হতে জি। পারে। হ্যাঁ হ্যাঁ, তোমরা এটা সিকোয়েন্স মেনটেন করে এটা দেখো, সম্ভবত 9ই হবে এটা।
অথবা তোমাদের যে শর্ট সিলেবাস আছে না, শর্ট সিলেবাসে দেখো লাস্টের দিকে যে তোমার প্র্যাকটিক্যাল লিস্ট করা আছে, ওই লিস্টের ভিতরে এটা মানে পরেরটাই নেক্সটটাই এটা। তার মানে আমরা এখানে একটা বিষয় শিখলাম যে যদি আমাদের একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকে তাহলে আমরা কোণগুলো বের করতে পারবো। আবার আগামী ক্লাসে আমি আজকে দেখাবো না, এটা আগামী ক্লাসে যেটা দেখাবো সেটা কোণগুলো দেওয়া থাকবে, বাহুগুলো বের করতে হবে। আর কথা কি বুঝতে পারলাম? দুইটা প্র্যাকটিক্যাল এখানে করা হবে ত্রিকোণমিতি থেকে। একটা হচ্ছে যেমন দেখলাম আজকে বাহুগুলো দেওয়া আছে, কোণগুলো বের করলাম সূত্রের সাহায্যে প্লাস লেখচিত্রের সাহায্যে। তেমন আগামী ক্লাসে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার কোণগুলো দেওয়া থাকবে আর বাহুগুলো তোমার বের করতে হবে। আর কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা লিভ নিতে পারো, ক্লাস শেষ করতেছি। আর প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।